টপিক হচ্ছে ফান্ডামেন্টাল রাইট। প্রিলিমিনারিতে ফান্ডামেন্টাল রাইট থেকে বেসিক বেশ কয়েকটি প্রশ্ন আছে, সেগুলো আমরা আলোচনা করব। ফান্ডামেন্টাল রাইট থেকে সর্বপ্রথম যে প্রশ্নটি আমাদের জন্য প্রথমত গুরুত্বপূর্ণ, সেটি ফান্ডামেন্টাল রাইট কততম পার্টে রয়েছে। এটা হচ্ছে সবার আগে প্রথম ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে আমাদের পার্ট 3-তে ফান্ডামেন্টাল রাইট রয়েছে। কত থেকে কত পর্যন্ত আর্টিকেল ফান্ডামেন্টাল রাইট কে নিয়ে রয়েছে, সেটি হচ্ছে 12 থেকে 35, 12 to 35। এটি হচ্ছে নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন, ফান্ডামেন্টাল রাইট সেম লিঙ্ক। ফান্ডামেন্টাল রাইট ডিরাইভ করা হয়েছে কোথা থেকে? ডিরাইভ করা হয়েছে, তো এটি ডিরাইভ করা হয়েছে ইউএসএ থেকে। ফান্ডামেন্টাল রাইট তার ল্যাঙ্গুয়েজ কোথা থেকে নেওয়া হয়েছে? প্রথম দিনের ক্লাসে পড়িয়েছিলাম, প্রথম বা সেকেন্ডের ক্লাসে, মনে থাকলে জানাতে পারো ল্যাঙ্গুয়েজ কোথা থেকে নেওয়া হয়েছে। পড়লেই হবে না, সাস্টেইন করতে হবে, রিভিশন করতে হবে। মনে করলে দেখো আনসার মনে আছে কিনা, আদারওয়াইজ ক্লাস নোটস খুলে আনসার চেক করবে। অরিজিনালি ফান্ডামেন্টাল রাইট কটি আছে? অরিজিনালি ফান্ডামেন্টাল রাইট রয়েছে 7টি, কারণ ফান্ডামেন্টাল রাইট আমাদের পড়তে বেশিক্ষণ লাগবে না। অরিজিনালি 7টি। ফান্ডামেন্টাল রাইট প্রেজেন্টলি কটা আছে? নাও, ইয়েস, নাও আছে 6টি। ফান্ডামেন্টাল রাইটের তাহলে কোনটি চলে গেছে? যেটি চলে গেছে সেটি হচ্ছে রাইট টু প্রপার্টি। এটি এখন আর আমাদের ফান্ডামেন্টাল রাইট নেই, এটি চলে গেছে, রিপিল হয়ে গেছে। আর্টিকেল 31, আর্টিকেল 31 এটি এই মুহূর্তে আর নেই। নেক্সট প্রশ্ন আমাদের যেটি আসে, আর্টিকেল 31 এটি ডিলিট হয়ে গেছে বাই 44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা 1978। এখন এটি কি টাইপের রাইট? এখন এটি লিগাল রাইট, এখন এটি লিগাল রাইট। এটি আর্টিকেল কততে আছে? এটি আছে আর্টিকেল 300 এতে, 300 এতে, যেটি পার্ট কত? পার্ট 12, পার্ট 12। তাহলে ফান্ডামেন্টাল রাইট থেকে এই বেসিক কোশ্চেন গুলো আমাদের আসে। আবার যদি বলি, কি বললাম আমরা, পার্ট 3 12 থেকে 35। ফান্ডামেন্টাল রাইটের কনসেপ্টটা এসেছে ইউএসএ থেকে। অরিজিনালি ফান্ডামেন্টাল রাইট ছিল 7টি, বর্তমানে আছে 6টি। রাইট টু প্রপার্টি এখন আর ফান্ডামেন্টাল রাইট নেই। আর্টিকেল 31 যেটি রিপিল হয়ে গেছে 44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978 এর দ্বারা, এটি বর্তমানে আমাদের লিগ্যাল রাইট অ্যাকর্ডিং টু আর্টিকেল 300 এ ইন পার্ট 12। খুব ইম্পর্টেন্ট, এই জায়গাগুলো থেকে প্রচুর কোশ্চেন আসে। এবার ফান্ডামেন্টাল রাইটের আমি যে ভাগ, যেটা ডিভিশন আমি বললাম, ডিভাইডেড ইনটু 6 পার্ট, ডিভাইডেড ইনটু 6 পার্ট। এবার এই যে 6 পার্ট, এই 6 পার্ট গুলোর কোনটা কি পার্ট সেটা আমাদেরকে জানতে হয়। তাহলে 6 পার্টের এখানে ফান্ডামেন্টাল রাইটের যে পার্ট গুলো রয়েছে, সেই পার্ট গুলোর প্রথমেই হচ্ছে রাইট টু ইকুয়ালিটি। পরপর জিজ্ঞাসা করে আমাদের কোনটা পরপর বলো। তাহলে প্রথমটা হচ্ছে রাইট টু ইকুয়ালিটি, তারপরেরটা হচ্ছে রাইট টু ফ্রিডম, তারপরেরটা হচ্ছে রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন, তারপর রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, তারপর কালচারাল এন্ড এডুকেশনাল রাইট, এন্ড অ্যাট লাস্ট রাইট টু গেট কনস্টিটিউশনাল রেমিডিস। তো খুব সহজ করে আমাদের একটি ট্রিক্স রয়েছে, যেই ট্রিক্স এর মাধ্যমে আমরা ফান্ডামেন্টাল রাইটের এই পার্ট গুলোকে খুব সহজভাবেই মনে রাখতে পারি। তো আগে সেটা তোমাদেরকে বলে নিই। তো রাইট টু ইকুয়ালিটি এটি 14 থেকে 18 পার্ট আমরা দেখতে পাচ্ছি। এটি হচ্ছে 19 থেকে 22 পার্ট, আমাদের রাইট টু ফ্রিডম। দেন আমাদের 23-24 হচ্ছে রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন। রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন 25 থেকে 28।
কালচারাল এন্ড এডুকেশনাল রাইট 29-30, রাইট টু গেট কনস্টিটিউশনাল রেমিডিস আমাদের 32-31 তো নেই, যেটি রাইট টু প্রপার্টি 44তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978 দ্বারা চলে গেছে। বেশ, তো একটা ছোট্ট গল্প যেটা জাস্ট পড়ানোর জন্যই বলা। রাইট টু ইকুয়ালিটি, তো ন্যাচারালি আমাদের 14 থেকে 18 বছর বয়স যখন মানুষজনের থাকে, বাচ্চা বা বড় কোনোটাই আমরা তাদেরকে বলতে পারি না, তারা ইকুয়াল হওয়ার চেষ্টা করে। তো 14 থেকে 18। নেক্সট, যখন তারা ইকুয়াল হয়ে যায় বা বড় হয়ে যায়, তখন তারা বলে এবার আমি বড় হয়ে গেছি, এবার আমার ফ্রিডম চাই। তো রাইট টু ফ্রিডম 19 থেকে 22। যেই তারা কলেজ লাইফে ঢুকে যায় এবং প্রেম প্রণয় ঘটিত ঘটনা তাদের সাথে ঘটে, তখন তারা ফিল করে যে এক্সপ্লয়েটেড। 23 থেকে 24 তাদের মধ্যে এক্সপ্লয়টেশন হয়ে যায় 2 বছর। আফটার দ্যাট তারা বলে যে ভগবানই আমার কাছে সব, ভগবানের কাছেই আমি থাকবো। 25 থেকে 28 রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান, এটি আমাদের রিলিজিয়ানের পার্ট, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান আর্টিকেল 25 থেকে 28। আফটার দ্যাট লাইফে গিয়ে মনে হয় আরে এবার তো পড়াশোনা করতে হবে, 29-30 বছর বয়সে এসে তারা পড়াশোনা শুরু করে কালচারাল এন্ড এডুকেশনাল রাইট, অ্যান্ড আফটার দ্যাট একদম লাস্টে তারা তাদের জীবনের রেমিডিজ পায়। এই হচ্ছে একটা ট্রিক্স, যেই ট্রিক্স এর মাধ্যমে আশা করি আমাদের ফান্ডামেন্টাল রাইটের ক্লাসিফিকেশনস গুলো আমরা মুখস্থ রাখতে পারলাম। তাহলে রাইট টু ইকুয়ালিটি 14 থেকে 18, রাইট টু ফ্রিডম 19 থেকে 22, রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন 23-24, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন 25 থেকে 28, কালচারাল এন্ড এডুকেশন রাইট 29-30, এন্ড রাইট টু গেট কনস্টিটিউশনাল রেমেডি আর্টিকেল 32। এইবার আমাদের এর পরবর্তী যেগুলো মুখস্থ রাখতে হয়, যেটা আমাদের বেসিক, মানে খুব ডিপে কোশ্চেন আমাদের এখানে আসে না, প্রিলিমিনারি লেভেল। পরের দিনের ক্লাসগুলো হয়তো একটু লেন্দি হবে, বাট আজকের ক্লাসটাও এগেইন অনেকটা তাড়াতাড়ি আমরা শেষ করে ফেলবো। বিকজ আর্টিকেল 14 এ কি আছে? ইকুয়ালিটি বিফোর ল এন্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল। Article 15, prohibition of discrimination on the grounds of religion, race, caste, sex, or place of birth. Article 16, equal opportunity of the public employment. Article 17, abolition of untouchability. Article 18, abolition of title. যে প্রশ্নটি এখান থেকে আমাদের অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটি হচ্ছে গিয়ে ইকুয়ালিটি বিফোর ল এন্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল কোথায় আছে? আর্টিকেল 40। মুখস্থ তোমাদের রাখতেই হবে, আমরা তো প্রথমেই পড়ে নিলাম ইকুয়ালিটির পার্ট। আরো একটি প্রশ্ন আসে, রাইট টু ইকুয়ালিটিতে কটি রাইটের কথা বলা আছে? 1 2 3 4 5, 5 রাইটের কথা রাইট টু ইকুয়ালিটিতে বলা রয়েছে, এভাবে জিজ্ঞাসা করতে পারে। নেক্সট, এইটা পরপর জিজ্ঞাসা করে, এটা পরপর জিজ্ঞাসা করে বলতে এখানে যে পয়েন্টটা লেখা রয়েছে যে গ্রাউন্ডস অফ রিলিজিয়ান, রেস, কাস্ট, সেক্স অর প্লেস অফ বার্থ, এটা পরপর জিজ্ঞাসা করে। এই জায়গাটাকে আমাদের রাখতে হবে। ইয়েস, ইকুয়ালিটি বিফোর ল, ইকুয়াল প্রোটেকশন অফ ল, এই কনসেপ্ট গুলো কোথা থেকে নেওয়া, এটাও আমাদের জানতে চাইতে পারে। আচ্ছা, পাবলিক এমপ্লয়মেন্টের ইকুয়াল অপরচুনিটি কোথায়? 17তে, এবং পিএসসি সবচেয়ে ফেভারিট কোশ্চেন হচ্ছে 17 এবং 18। অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি হচ্ছে 17 এবং অ্যাবলিশন অফ টাইটেল হচ্ছে 18। রাইট টু ফ্রিডম, রাইট টু ফ্রিডম এগেইন এখানে কটি রাইটের কথা বলা রয়েছে? এখানে রাইট টু ফ্রিডম আমরা যদি দেখি, তাহলে এইখানে আর্টিকেল 19 এর মধ্যে 6টা ফ্রিডমের কথা বলা রয়েছে, বাট 19, 20, 21, 22 এটা কিন্তু 4টে। তো কোশ্চেনটাকে দেখতে হবে যে তোমাকে কি বলছে, আর্টিকেল 19 এর মধ্যে কটা ফ্রিডম, নাকি রাইট টু ফ্রিডম এর মধ্যে কটা ফ্রিডম? তো রাইট টু ফ্রিডম এর মধ্যে বললে হবে 4টে, আর্টিকেল 19 এর মধ্যে বললে হবে 6টা। ঠিক আছে, তো সেক্ষেত্রে এই কনফিউশনের এই জায়গাটাকে একটু রিলিজ করতে হবে। তাহলে আর্টিকেল 19 গ্যারান্টি দেয় সিটিজেনদেরকে 6টি ফান্ডামেন্টাল ফ্রিডম সম্পর্কে। ফ্রিডম অফ স্পিচ এন্ড এক্সপ্রেশন, অ্যাসেম্বলি, অ্যাসোসিয়েশন, মুভমেন্ট, রেসিডেন্স, প্রফেশন, অকুপেশন, ট্রেড এন্ড বিজনেস। তো ছেলে মেয়েদের এইটাই মুখস্থ রাখতে হয়তো 5-6 মাস কেটে যায়। যে হয়তো অনেকেই ভাবছে হ্যাঁ 5-6 মাস লেগে যায়, ইয়েস, যারা পড়েছে তারা জানে, মুখস্থ হয়তো বলতে পারে, পারে না, আবার ভুলে যায়। তো আমার একটা ছোট্ট ট্রিক্স আছে, সেক্ষেত্রে এখনই আমাদের মুখস্থ হয়ে যাবে। স্পিচ ইন অ্যাসেম্বলি অ্যাসোসিয়েশন, স্পিচ ইন অ্যাসেম্বলি অ্যাসোসিয়েশন লিখে নিতে পারো। স্পিচ ইন অ্যাসেম্বলি অ্যাসোসিয়েশন, এমআরপি। স্পিচ ইন অ্যাসেম্বলি অ্যাসোসিয়েশন, এমআরপি। স্পিচ এক্সপ্রেশন অ্যাসেম্বলি অ্যাসোসিয়েশন, এমআরপি। মুভমেন্ট, রেসিডেন্স, সেটেলমেন্ট, পি ফর প্রফেশন, প্রফেশন মানে অকুপেশন, ট্রেড অ্যান্ড বিজনেস, এন্ড দ্যাটস ইট। সো স্টাডি ইজ ইজি যদি তাকে ইজি ভাবে করা যায়। তো স্পিচ ইন অ্যাসেম্বলি অ্যাসোসিয়েশন, এমআরপি হয়ে গেল। আচ্ছা, আর্টিকেল 20, প্রোটেকশন অফ
for offenses. So 0 O এবং এটা ও, দিস ইজ অফেন্সেস, ও ও মুখস্থ রাখতে হবে এবং এটিও প্রচন্ড পরীক্ষাতে জিজ্ঞাসা করে। আর্টিকেল 21 প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, protection of life and personal liberty, again this is another important question. protection of life and personal liberty কততম আর্টিকেলে আছে? আর্টিকেল 21। protection against arrest and detention কততে আছে? আর্টিকেল 22। protection against arrest and detention কততে? 22। তো এখান থেকে আমাদের 19টা আমি তোমাদের বলে দিলাম। স্পিচ ইন অ্যাসেম্বলি অ্যাসোসিয়েশন, এমআরপি মুখস্থ হয়ে গেল। 20 অফেন্স, 21 লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, 22 protection against arrest and detention. Right against exploitation, exploitation article 23 human trafficking, forced labor, beggar prohibited, কাউকে জোর করে আর কি ফোর্স লেবার এবং কাউকে জোর করে আর কি কাজ করানো যাবে না, হিউম্যান ট্রাফিকিং করা যাবে না, পাচার করা যাবে না এবং ভিক্ষা করানো যাবে না। আর্টিকেল 24 নো চাইল্ড বিলো এজ 14 ক্যান বি এমপ্লয়েড, কোনো চাইল্ড যে কিনা 14 বছরের নিচে তাকে এমপ্লয়মেন্ট দেওয়া যাবে না। এবার কনফিউশন হয়ে যায়, তো কিভাবে মনে রাখবো? তো এগেইন 24 and 14, তাহলে এভাবে মনে থাকবে 14 বছরের নিচে এমপ্লয়মেন্ট দেওয়া যাবে না, ওটাই হচ্ছে 24, আর তার উপরে আরেকটা হচ্ছে হিউম্যান ট্রাফিকিং, ফোর্স লেবার, বেগার, ইটস 23। নেক্সট এখানে রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান, ঠিক আছে, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান, হ্যাঁ এগুলো প্রত্যেকটাই আসে, মানে একখানা সিঙ্গেল নয়, প্রত্যেকটাই আমি তাই তোমাদেরকে বলে দিচ্ছি, ইচ এন্ড এভরি পয়েন্ট ইজ ইম্পর্টেন্ট, প্রত্যেকটাই আমাদের কাজে লাগে। নেক্সট এখানে কি আছে? নেক্সট আমরা যদি দেখি এখানে আর্টিকেল 25 conscience and free profession, practice and propagation of religion. Article 26 manage religious affairs. 27 payment of taxes for promotion of any religion. Article 28 attending religious instruction, worship in certain educational institution. তাহলে এখান থেকে আমরা কি করে মনে রাখবো? এখান থেকে এটা ভাবে মাথায় রাখতে হবে যে 26 অ্যাফেয়ার্স, ঠিক আছে, তো 26 অ্যাফেয়ার্স, তো এভাবে মনে রাখতে পারো 26 বছরে কারোর অ্যাফেয়ার হয়েছে, এগেইন ইটস জোক টু রিমেম্বার। 27 পেমেন্ট অফ ট্যাক্সেস, সাত দিনই আমাদের যাবতীয় যা জিনিসপত্র আমরা কিনি আমাদেরকে ট্যাক্স পেমেন্ট করতে হয়, তাহলে 27 হচ্ছে ট্যাক্স। ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার্স, রিলিজিয়াস যে বলতে পারো কোনো অনুষ্ঠান কোনো কিছু করা, সেগুলোকে ম্যানেজ করা হচ্ছে আর্টিকেল 26 এর পার্ট। পেমেন্ট অফ ট্যাক্সেস ফর প্রমোশন অফ এনি রিলিজিয়ান, ট্যাক্স পেমেন্ট, রিলিজিয়ানকে কোনো কিছুকে প্রমোট করা, তাহলে 27, ঠিক আছে, 7, তো 7 দিনই আমরা যা খাবার খেয়ে থাকি সবকিছুর জন্যই আমাদেরকে ইনডাইরেক্ট ট্যাক্স পে করতে হয়, এভাবে 27 সাথে ট্যাক্সকে মনে রাখতে পারো। আর আর্টিকেল 28 অ্যাটেন্ডিং রিলিজিয়াস ইনস্ট্রাকশন অর ওয়ার্শিপ ইন সার্টেন এডুকেশনাল ইনস্টিটিউশন, রিলিজিয়াস ইনস্ট্রাকশন এবং ওয়ার্শিপ এখানে অ্যাটেন্ড করা সার্টেন এডুকেশনাল ইনস্টিটিউশন, এগুলোর ডেপথ নলেজ মেন্সে কাজে লাগবে, মেন্সে কোশ্চেনে আসে বাট প্রিলিতে আসে না, তাই আমি বলছিও না, মেন্সে যখন পড়বে তোমরা তখন দেখতে পারবে। তো অ্যাটেন্ডিং রিলিজিয়াস ইনস্ট্রাকশন, রিলিজিয়াস ডিফারেন্ট যে নিয়মাবলীগুলো থাকে সেগুলোকে এডুকেশনাল ইনস্টিটিউশনে কিভাবে অ্যাটেন্ড করবো সেটা আমার 28-এ আছে। 29 আর 30 কালচারাল এডুকেশনাল রাইট, এখান থেকে 26 আর 27টা মেইনলি আসে। 29 আর 30 প্রোটেকশন অফ ল্যাঙ্গুয়েজ, স্ক্রিপ্ট এন্ড কালচার অফ মাইনরিটি, এটা 29, আর আর্টিকেল 30 হচ্ছে রাইট অফ মাইনরিটি টু এস্টাবলিশ এন্ড অ্যাডমিনিস্টার এডুকেশনাল ইনস্টিটিউশন, 30 নাম্বারটা বেশি আসে। এডুকেশনাল ইনস্টিটিউশনকে এখানে কি করা? এস্টাবলিশ করা, যেটা কিনা মাইনরিটিদের রাইট। এগেইন এখান থেকে আমরা এভাবে করতে পারি 30 এবং মাইনরিটি, ও আছে 30 মাইনরিটি, এভাবে মাইনরিটিদের রাইট আছে এডুকেশনাল ইনস্টিটিউশনকে ফর্ম করা। নেক্সট এখানে আর্টিকেল 32 রাইট টু গেট কনস্টিটিউশনাল রেমেডি, যেটা রাইট টু মুভ হাইকোর্ট ফর, এখানে অথরাইজেশন রয়েছে, তাদের ডিফারেন্ট প্রিভিলেজেস গুলো রয়েছে, হিবিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রহিবিশন, সার্সিওরারি, কিউ ওয়ারেন্টো, এই 5টা এখানে রিট রয়েছে, যেই রিটের মাধ্যমে আমরা এখানে দেখি যে কনস্টিটিউশনের কাছে গিয়ে আমরা চাইলে রেমিডিস পেতে পারি। পরবর্তীকালে আমরা যখন হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, যখন আমি তোমাদেরকে জুডিশিয়ারির পার্টি পড়াবো তখন আমি তোমাদেরকে এই জায়গাটা আরো ক্লিয়ার করাবো। সহজ পাঠের মক টেস্টের সাথে তোমরা প্র্যাকটিস করতে পারো, যেখানে তোমরা
প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার্স, ফুল মক এবং সাবজেক্ট ওয়াইজ টেস্ট সিরিজ সবটাই পাবে।